আচ্ছা, প্রথমে সবাইকে অনেক অনেক সালাম আর অনেক অভিনন্দন। আপনারা সবাই আজকে আসছেন আমাদের প্রিমিয়ারের সাথে যুক্ত হওয়ার। ঘটনাটা হচ্ছে যে বিঞ্জকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আজকে বিঞ্জই প্রথমেই ব্রিজটা তৈরি করে দিয়েছে, আর রায়হান রাফি তো আমার অনেক পছন্দের একজন ডিরেক্টর। উনি যখন বিঞ্জের মাধ্যমে যখন অফারটা আসলো, আমি জাস্ট পেয়ে নিলাম। রায়হান রাফি মানে হচ্ছে এখন যে কোনো প্রদর্শন করেছে সবগুলোই অলমোস্ট সুপার হিট হয়েছে। রাজতুফান তুফানের ঠিক আগে আগে শুটিং করেছিলাম, সেইভাবে আসলে যুক্ত হলো, এভাবে শুটিং শুরু হলো। একদম নতুন ধরনের একটা চরিত্রে আপনাকে দেখা যাচ্ছে। এই চরিত্র হয়ে ওঠার জন্য আসলে কি কি চড়াই মানে আমি আসলে এরকমভাবে কখনো অভিনয় করি, এইভাবে নিজেকে লুক চেঞ্জ করে কখনোই করা হয়নি। তো রায়হান রাফি ভাইয়ের সাথে যখন আমি প্রথম দেখা করলাম অফিসে, তো দেখার পর উনি প্রথম শর্ত দিল যে চুল কেটে ফেলতে। আমিও ভাবলাম যে কোনো চাইনিজভাবে ছোটো ছোটো করা হবে না, সেইভাবে বললাম ঠিক আছে, অসুবিধা নেই, আপনি একদিন সময় নেন, আপনি আমাকে জানান ছোটো ছোটো করতে। তো আমি বললাম যে আমি আজকে বিষয় দিলাম, আমি আপনার সাথে আজকে করতে চাই। তো ফাইনালি উনি শুধু 10-15 দিন শুধু আমার সাথে খায় আর ঘুরে আর আড্ডা দেয়। বুঝলাম না ভাই, আপনি কি আসলে কাজটা করবেন আমার সাথে? তো ফাইনালি যেদিন লুক টেস্টের যে ব্যাপারগুলো বললাম, চুল তো যেভাবে কাটলাম, আমি কাটানো হলো না ভাই, আপনাকে আরও বেশি ভালো লাগছে। তারপরে আমাদের ব্যাচ ব্যাচ করে চুল একদম আপনার দেখবেন একটু পরে একদম যাচ্ছে তাই করে ফেলেছে চুলে। তখন আমি বুঝলাম যে রায়হান রাফির আসলে স্টাইলটা ডিফারেন্ট একটু। উনি আসলে শুধু গল্পকে প্রাধান্য দেয় না, আর্টিস্টের লুক বা আর্টিস্টের ক্যারেক্টার ঢোকার জন্য, আমাকে রাহাত তৈরির জন্য পুরো ক্রেডিট গোজ টু রায়হান রাফি। অনেক সাপোর্ট করেছেন এইভাবে করতে হবে। ক্যারেক্টারের ঢোকাটা অনেক ইম্পর্টেন্ট ছিল। আমার সর্বোচ্চ চেষ্টা দিয়ে আমি করেছি, বাকিটা আপনারা দেখা করেন সবাই। আপনার এবং ভক্তদের, আপনার ভক্তদের একটা আক্ষেপ ছিল যে আসলে প্রপারলি ইউজ করা হচ্ছে না, ঠিকভাবে ব্যবহার করা হচ্ছে না। মায়া দিয়ে কি এই আক্ষেপ কিছুটা বুঝতে গেলে দেখেন, প্রথমেই বলি যে এটা কিন্তু তুফানের মতো কোনো ছবি না, তুফান না এটা। মানে এটা কিন্তু একটা পারিবারিক একটা গল্প, কন্টেন্ট একটু ডিফারেন্ট অ্যাঙ্গেলে আমাকে দেখা যাবে। যেটা যারা অভিনয় কেন্দ্রিক ছবিগুলো ভালোবাসেন তারা হয়তো হ্যাপি হবে যে নতুনভাবে দেখা যাচ্ছে এই গল্পে। তো আমার যেটা হয়েছে যে ডিরেক্টর যারা যারা ভালো কাজ করছেন এছাড়াও অনেক ডিরেক্টর আছে, ওনারা যদি ডিফারেন্ট অ্যাঙ্গেলে আমাকে নিয়ে ভাবেন, আমি আমার সর্বোচ্চ ডেডিকেশনটা তাদেরকে দিতে চাই এবং ডিফারেন্ট অ্যাঙ্গেলে কাজ করতে চাই, এটাই আসলে বলা আছে। এবং কি তাহলে অবশেষে তাকে খোলস থেকে বের হতে পেরেছে? অবশেষে কি আপনার ওই যে রোমান্টিসিজম বা হচ্ছে লাভার বয় টাইপের যে একটা খোলস ছিল সেখান থেকে বের হতে পেরেছেন কিনা? বেরোতে পেরেছি ইনশাল্লাহ। মানে আপনারা, আমি নিজে আমার মনে হয় যে একদম পুরোপুরি বের হয়ে গেছি। আমার আসলে আপনারা আমার পাসওয়ার্ড মুভিটা দেখেছিলেন, আমি একটু অনেস্টিক ক্যারেক্টার করছিলাম। তখন থেকে চিন্তা করছিলাম যে মানুষ শুধু ওই রোমান্টিক আর শুধু হিরো মার্কা এখন আর ছবি চলে না। এখন একটু অভিনয় কেন্দ্রিক ছবিগুলো চলে। আমার পার্সোনাল যদি বলেন, আমার আমির খানকে খুব পছন্দ, অনেক ভার্সেটাইল একজন অ্যাক্টর। আমার ভিতরে যে ক্ষুধাটা আছে সেটা আমি আজ পর্যন্ত কাউকে দেখানোর সুযোগ পাচ্ছি না। রাফি ভাই আমাকে যেভাবে ভেঙেছেন, আমি আসলে এইভাবে ভাঙার জন্যই আসলে তৈরি করছি। তো চেঞ্জ পাবেন আসলে, এইটুকু সত্যি। মানে আমার যারা ফ্যান ফলোয়ার বা দর্শক যারা আছেন, যারা আমাদের অন্য হিরোরও ফ্যান ফলোয়ার আছেন, তারাও কিছুটা হলে রাফি হবে। পাসওয়ার্ডের কথা বলছিলেন, পাসওয়ার্ডে যুক্ত হওয়ার পেছনে আপনার বড় ভাই আমাদের একটা ভূমিকা ছিল। মায়া তো যেহেতু রায়হান রাফিকে দেখছি, লিলিকে দেখছি, আপনি নিজের দায়িত্বে রয়েছেন, এখানেও কি শাকিব খানের কোনো ভূমিকা রয়েছে? না, এখানে আসলে পুরো ভূমিকাটাই ছিল বিঞ্জের এবং রায়হান রাফি। হয়ে যাবে। আর লিলি এটাকে প্রেজেন্ট করেছে, তো লিলির কথা বলতে হবে। আর শাকিব ভাই তো বড় ভাই হিসাবে সবসময় থাকে, ওনার ভালোবাসা আমার দোয়া সবসময় থাকে। তো এটা ডিফারেন্ট ইস্যু থাকে। আমরা সহশিল্পী হিসেবে আসতে চাই যে শারিকার সাথে আপনাকে প্রথম দিকে ক্যারিয়ারের প্রথম দিকে পেয়েছিলাম, এবার ছড়াতে পারবে আয়ার সুভাষ ছড়াতে পারবে। সারিকার সাথে আমার প্রায় 5 বছর পরই দেখা হয়েছে, কথা হয় না, যোগাযোগ হয় না। আমি ভেবেছিলাম তো কাজই করে না, বাকিয়ে দিয়েছে। তাহলে রাফি ভাইয়ের একটা চমক সারিকাকে আমার ব্যাক করে দিয়ে এসেছে। তো আই থিঙ্ক মানুষের ভালো লাগবে। আপনারা মনে হয় যে গল্পটা দেখলে, গল্প এমন একটা গল্প যেটা আপনারা আপনাদের অনেকের সাথে রিলেট করতে পারবেন। একটা ট্রু স্টোরির মতো থেকে, রায়হান রাফি মানে কি ট্রু স্টোরি দেখতে মনে হবে যে সে কোনো ট্রু স্টোরি বানিয়েছে কিনা। আলটিমেটলি অনেকের জীবনের সাথে মিলে যাবে। আরেকটা বিষয় জানতে চাই যে আপনার এটার মাধ্যমে আবার ব্রেক থাকছে, আবার পরে এটা কেমন লাগছে?
আবার সিনেমাটা আবার আগের মতো শুরু হচ্ছে একটা লং স্টোরি পরে আপনার এটা দিয়ে আবার সিনেপ্লেক্সে যাত্রা শুরু হলো বা প্রদর্শিত হচ্ছে সিনেপ্লেক্সে তো আমার গত বছরও বিরক্ত ছবি চলেছে, কাগজ চলেছে। ওটিটিতে এটা আমার প্রথম যাত্রা, মানে ওটিটি আমি কখনোই করিনি। এবং বিদ্যের সাথে প্রথম কাজ, রায়হান রাফি ভাইয়ের সাথে প্রথম কাজ, সব মিলিয়ে বলবো যে জার্নিটা আমার অনেক ভালো হলো। ওটিটি এবং ফিল্মের পার্থক্য আছে, ফিল্মে আসলে অনেক কিছু মানে অনেক কিছু ওভার অ্যাক্টিং করতে হয়, অনেক কিছু হয়, মানে এখন যদি ন্যাশনাল অ্যাক্টিং একটা টাইম, বাট ওটিটিতে একদম ডিফারেন্স করে আপনাকে ন্যাশনাল অ্যাক্টিং করতে হবে এবং র অ্যাক্টিং করতে হবে এবং দর্শকের কাছাকাছি যাওয়ার জন্য ওটিটি আমার মনে হয় ডিফিকাল্ট হলেও আমার মনে হয় যে ওটিটি একটা নাইস ভালো একটা জায়গা আমার মনে হয়। সেই জায়গা থেকে কি আসলে নতুন পরিবর্তনকে দেখতে হবে দর্শক? আপনার অ্যান্সারটা এখন দিতে চাচ্ছি না, আমি চাই যে আপনার সবাই দেখেন। আমার সমালোচনা তো হতে পারে যে দেখে খুব বেশি ভালো করে বাট এইটুকু বলতে পারি যে ভাল লাগবে, চেঞ্জেসটা ভাল লাগবে। একদম নায়কোচিত না হয়ে একজন অভিনেতা প্রোটাগনিস্ট হিসেবে আমি যেটা করেছি, আই থিঙ্ক আপনারা হতাশ হবে না। দর্শকের চাহিদা ছিল, রকি ভাই তো আসলে ট্রাই করেছে যে আমরা ওই সময় আমাদেরকে মানুষ অনেক বেশি পছন্দ করেছে, একদম লিখে পড়েছে। তো এখনও আমাদেরকে পছন্দ করে, এখনও আমাদের দেখলে সে বিজ্ঞাপনের কথা বলে। তো রাফি ভাই সেটাকে কানেক্ট করেছে। আই থিঙ্ক তার কানেক্টিভিটিটা কেমন হবে কিছু পরে আমরা সবাই মিলিয়ে